ও হলো আমার বারবি ডল। তো আজ প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন স্কুলে যেতে পারেনি। তো বায়না ধরলো আমার চুলটা কেটে দাও। 3-4 মাস আগেই আমি ওর চুলটা কেটেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বড় হয়নি। তো দাও, তো বসে পড়লাম হেয়ার কাট করতে। তো তোমরা সবাই জানো যে আমরা যখন হেয়ার কাট করি তখন কিন্তু একটু লুক চেঞ্জ হয়। আলাদা আলাদা হেয়ার কাটে কিন্তু একটু লুক চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছ ইয়ার টু ইয়ার সেকশন করে নিলাম। তো প্রথমে আমি ফ্রন্টে হেয়ার কাট করব না, প্রথমে আমি ব্যাক সাইডে হেয়ার কাট করব। তো দেখতে পাচ্ছ, তো এখানে আমি নেপ এরিয়ায় আগে হেয়ারটা একটা হরিজেন্টাল সেকশন করে বের করে নেব। তো এখানে আমি আগে হেয়ার কাটটা এই সেকশনে করে নেব। প্রথমে 0 ডিগ্রি 1 লেন্থে আমি হেয়ার কাটটা করব। তো এমনিতেই ওর হেয়ারটা ছোট, যার জন্য আমি কিন্তু আর বেশি ছোট করব না, কারণ স্কুলে চুল বেঁধে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ খুব সামান্য আমি হেয়ার কাটটা করছি। এবার আমি পরপর হরিজেন্টাল সেকশন করে করে আমি হেয়ার কাটগুলো করব, কিন্তু এবার যে কাট করব আমি সেটা আমি ভার্টিক্যাল সেকশন নিয়ে নিয়ে এখানে আমি 45 ডিগ্রিতে হেয়ার কাটটা করব, যাতে একটা লেয়ার আসে। আর লেয়ারগুলো আমি খুব উপরে লেয়ারটা দিতে চাচ্ছি না, একটু নিচে নিচে লেয়ারটা হবে এই কাটে। সেজন্য আমি 45 ডিগ্রিতেই হেয়ার কাটটা করব। আগে যে ওর হেয়ার কাটটা ছিল সেখানে কিন্তু কোনো রকম লেয়ারিং ছিল না। তো এখন আমি লেয়ার দিচ্ছি। তো দেখতে পাচ্ছ দুটো সেকশন আমার হয়ে গেছে। এবার আরেকটা সেকশন আমি নিয়ে নিলাম। এই সেকশনটা আমিও 45 ডিগ্রিতেই ওইভাবে করেই হেয়ার কাটটা করব। তো তোমরা যারা ডিগ্রি জানো তারা সবাই জানো ডিগ্রি এক এক জায়গায় এক এক রকম হয়। কারণ সব চুলগুলো গোড়া কিন্তু এক জায়গায় থাকে না। তবু আমরা একটা ধরে নেই। দেখতে পাচ্ছ গাইডলাইন নিয়ে নিয়ে আমি কিন্তু পরপর কেটে নিচ্ছি। আর গাইডলাইন নিয়ে যখন কাট করবা তোমরা যারা বিগিনার আছো সবসময় কিন্তু গাইডলাইন নিয়েই তোমরা কাট করবা, কারণ গাইডলাইন নিয়ে কাট করলে পরে কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না, খুব সুন্দরভাবে হেয়ার কাটটা হয়। আর আমি এভাবে কাট করার পরে কিন্তু আমাকে রিচেক খুব একটা করতে হয় না, তার কারণ আমি যখন গাইডলাইন নিয়ে কাট করি তখন কিন্তু প্রত্যেক দিকেই চুলগুলো সমান থাকে। একটু দেখে নিলাম। এবার আমি গাইডলাইন নিয়ে নিয়েছি। আমার যে স্টেপগুলো হবে, ধাপগুলো হবে, সেগুলো কিন্তু উপরে উঠবে না।
এখানে গাইডলাইন তোমরা দেখতে পাচ্ছ। আমার এরকম হেয়ার কাট ভিডিও আরও আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে সেগুলো দেখে নিতে পারো। যখন তোমরা ডিগ্রি আর সেকশনটা ভালোভাবে বুঝে নেবে তখন কিন্তু হেয়ার কাট করতে আর কোনো অসুবিধে হবে না। অনেকেই ভয় পায় হেয়ার কাট করতে, কিন্তু ভয়ের কিচ্ছু নেই। সেকশন আর ডিগ্রি জানতে পারলে কিন্তু হেয়ার কাট করা খুবই সুবিধা, ভয়ের কোনো কারণ নেই। একটু জিগজ্যাগ করে জায়গাগুলো কেটে নিচ্ছি, তাতে হেয়ার ফলগুলো দেখতে ভালো হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে নিচে চলে আসছে। এবার আমি একটু টপ এরিয়া থেকে, ক্রাউন এরিয়া থেকে, টপ এরিয়া ঠিক না, ক্রাউন এরিয়া থেকে আমি হেয়ারটা নিয়ে দেখছি ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছ একটু বেরিয়েছে, সেটাকে আমি কাট করে দিলাম। এবার দেখতে পাচ্ছ খুব সুন্দর হেয়ার কাটটা হয়েছে। এবার আমি ফ্রন্টে চলে আসলাম। ফ্রন্টে আমি এখানে সেকশন করে নিয়ে প্রথমে গাইডলাইন তৈরি করে নেব। খুব অল্প সময়ের মধ্যেই হেয়ার কাটটা আমি করেছি। একটু বড়ই রাখবো সামনে, কেননা স্কুলে চোখে মুখে চলে আসবে চুল, যার জন্য একটু লম্বাই রাখলাম। এদিকে আমি গাইডলাইনটা তৈরি করে নিচ্ছি একটু লেয়ার দিয়ে। সাইডে এবার আমি সেকশন করে নিয়ে কাটটা করব। এবং এই কাটটা করার জন্য আমি কিন্তু পেছন থেকে কিছুটা গাইডলাইন নিয়ে নিয়েছি। রাইট সাইডটা হয়ে গেছে, এবার আমি লেফট সাইডটা কাট করব। আমি কিন্তু এখানে সেকশন করে নিয়ে হেয়ার কাটটা করব। ওর ফ্রন্টে কিন্তু হেয়ার অনেকটাই কম আছে, যার জন্য দুবারেই আমি করে দিচ্ছি। আমি চেক করে নিলাম, দেখতে পাচ্ছ সমান আছে।
সব হেয়ার কাট কিন্তু সমান আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি টপ এরিয়াটা তুলে নিয়ে মিলিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পেলে খুব সুন্দর কিন্তু একটা হেয়ার কাট হয়ে গেল। ওর পছন্দ মতো উলফ হেয়ার কাটিং। ওর পছন্দ হয়েছে, এটাই আমার কাছে বড়। তো আমি ব্লো ড্রায়ার করবো না, একটু আমি হেয়ার ড্রাই করে নিচ্ছি ড্রায়ার দিয়ে। দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লুক চলে এসছে। তোমরা অবশ্যই কমেন্টে বলো হেয়ার কাটটা কেমন হয়েছে, এবং ভালো লাগলে লাইক শেয়ার করো। ও বলছে দারুণ হয়েছে, তবে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর ওর বয়সী মেয়েদের অবশ্যই তোমরা এই কাটটা করতে পারো। পেছনের লেয়ারগুলো খুব সুন্দর করেছে। তোমরা জানো হেয়ার কাট করার 1 সপ্তাহ বাদে কিন্তু হেয়ার কাটটা সেট হয়ে যায়, তখন আরও বেশি ভালো লাগে দেখতে। ওর হেয়ার কাটটা পরে আরও ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যারা করোনি। ধন্যবাদ।